আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার এই আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রেসিপিটি দেখার জন্য। তা আমি কিভাবে এই মুরগির মাংসটি রান্না করি আপনারা আমার এই রেসিপিটি দেখে নেবেন। তো প্রথমে আমি এখানে মুরগির মাংসের সাথে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াই তেল গরম হয়ে গেলে ওই মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। আমি এখানে চিকেনটাকে ভালো করে ভেজে নেব। আমার এই চিকেনটা ফ্রোজেন ছিল, তাই আমি ভালো করে ভেজে নিচ্ছি যেন কোনো প্রকার গন্ধ না থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি টুকরো করা কিছু আলু। এই তেলেই আমি ভেজে নেব। মুরগির মাংসের সাথে ভেজে নিলে আমার জন্য সুবিধা হয়, তাই আমি একসাথে ভেজে নিয়েছি। আপনারা চাইলে নাও ভাজতে পারেন। দেখেন লাল লাল করে ভাজা হচ্ছে। আমি এটাকে এখন তুলে ফেলবো। বাস আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিলাম। ওই একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব গরম মশলা, দিলাম তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি সব একসাথে দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দেব যেন পুড়ে না যায়। ভালো করে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা, রসুন বাটা। ভালো করে নেড়ে নেব। এখন দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো। আপনারা কতটুকু ঝাল খাবেন তার উপর ভিত্তি করে আপনারা দিবেন। এখন আমি দিয়ে দিলাম লবণ। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন তেল উঠে আসবে তখনই বুঝে নেবেন মশলাটা কষিয়ে হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা আলু ও চিকেন। এখন আমি ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। চুলা যেন আঁচ একদম কম থাকে, নাহলে মশলাটা পুড়ে যাবে। ভালো করে নেড়ে নিচ্ছি এবং ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। আমার মুরগির মাংস খেতে খুব ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ব্যাস কষানো হয়ে গিয়েছে এবং তেলও উঠে এসেছে। তেল উঠানো মানে বোঝা যায় যে আমার মুরগির মাংসটা ভালো করে কষানো হয়েছে। এখন আমি গরম পানি দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে নিচ্ছি। আমার একটা সুন্দর কালার চলে এসেছে কষানোর সাথেই। এখন দেখতে পাচ্ছেন পানি কমে এসেছে এবং ভালো করে নেড়ে নিচ্ছি। আপনারা কতটুকু ঘনত্ব খেতে চান সেটা আপনারা ওইভাবে রান্না করে নেবেন। ব্যাস আমার রান্না হয়ে গিয়েছে। আমাদের রান্না ভালো থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।